আপনার সাথেও কি এরকম হয়? আপনি যখন প্রচণ্ড রেগে যান বা ভীষণ প্যানিক হয় বা ওভারওয়েলম হয়ে যান, তখন নিজেকে কন্ট্রোল করা আপনার পক্ষে ভীষণ মুশকিল হয়ে যায়। বা আপনি কখনো কখনো ভীষণ লো ফিল করেন। এক সময় মনে হয় যে কিছুই ভালো লাগছে না, লাইফটা মিনিংলেস লাগছে। এই সিচুয়েশনে আপনি নিজেকে কন্ট্রোল করতে চান, কিন্তু কন্ট্রোল করতে পারেন না। যতই আপনি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করবেন, ততই আপনি এটা করে উঠতে পারবেন না। এই সময় আমাদের নিজেকে কন্ট্রোল না করে রেগুলেট করতে হবে। রেগুলেটটা শুধুমাত্র মাইন্ড দিয়ে ওই সময় করাটা ভীষণ ডিফিকাল্ট হয়। কেন কি, ধরুন একটা এক্সাম্পল দিচ্ছি। আপনার ঘরে ইলেকট্রিসিটি নেই, কিন্তু বারবার আপনি সুইচগুলোকে অন অফ করছেন। তাহলে কি লাইট অন হয়ে যাবে বা ফ্যানটা অন হয়ে যাবে? কখনোই নয়। ঠিক এরকম সিচুয়েশনে শুধুমাত্র আমরা যদি মাইন্ড দিয়ে নিজেদেরকে কন্ট্রোল করার বা ঠিক করার চেষ্টা করি, কিছুতেই আমরা সেটা করে উঠতে পারবো না। তাহলে এই সিচুয়েশনে আমরা আমাদেরকে রেগুলেট কেমন করে করব? এই সিচুয়েশনে আমরা আমাদের বডি দিয়ে নিজেদেরকে রেগুলেট করতে পারবো। কীরমভাবে করব? যখন আমাদের প্রচণ্ড রাগ হবে বা ভীষণ প্যানিক ফিল করছি বা ওভারওয়েলম হয়ে যাচ্ছে, এই সিচুয়েশনে আপনারা কী করতে পারেন? ঠান্ডা জল আপনাদের মুখে এরকম জলের ঝাপটা দিতে পারেন বা রিস্টে ঠান্ডা জল ঢালতে পারেন। এটা একটা হয়ে গেল। আরেকটা হচ্ছে, এই সময় আপনি ওয়াক করতে পারেন বা একটু রান করতে পারেন। না হলে ইউ ক্যান শেক ইউর বডি। যেমন আপনি হাতটাকে এইভাবে নাড়াতে পারেন, বা কিছু একটা যখন জামা থেকে ঝেড়ে দিচ্ছেন এইরকমভাবে হাতটা করতে পারেন। এটা আপনাকে সেই মুহূর্তে অনেকটা রিলিফ দেবে। আর যদি আপনি ভীষণ লো ফিল করেন, নাম হয়ে যান, কারোর সাথে কথা বলতে একটু ইচ্ছা করছে না, ভীষণ ডাউন লাগে, লো ফিল করেন, সেই সিচুয়েশনে হালকা গরম জল আপনি খেতে পারেন। আরেকটা করতে পারেন, একটু হালকা গরম জল নিয়ে মুখে এরকমভাবে ঝাপটা দিতে পারেন, কিন্তু সেই জলটা এতটাই গরম হবে যেটা আপনি সহ্য করতে পারবেন, খুব বেশি যেন জলটা গরম না হয়। আরেকটা কী করে, আপনার বডিকে স্ট্রেচ করতে পারেন। এইগুলো দিয়ে আপনি সেই মুহূর্তে নিজেকে রেগুলেট করতে পারবেন। বডি ছাড়াও আরও কতগুলো পয়েন্ট আছে যেগুলো করে সেই মুহূর্তে আপনি নিজেকে রেগুলেট করতে পারবেন। সেই পয়েন্টগুলো নিয়ে আমি নেক্সটে আপনাদের সাথে আলোচনা করব। সবাই খুব ভালো থাকবেন। বাই বাই।